এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। তোমাকে একটা ছোট্ট উপহার দিতে চাই। কি উপহার বড়বাবু? এটা সোনার ঘড়ি, যত্ন করে রেখো। বড়বাবু, এত টাকা খরচ করার কি দরকার ছিল? রোজ অফিসে খাবার নিয়ে যাবার সময় বলিস দেরি হয়ে গেছে, তাই তো দাদা তোকে এইটা উপহার দিল। আমার সঙ্গে চালাকি করো না তো বৌদি। আমাকে ঘড়িটা সেই জন্য দেয়নি, আমাকে ঘড়িটা দিয়েছে ভালোবেসে। আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমি যেন তোমাদের এই ভালোবাসার মান মর্যাদা দিতে পারি। হ্যালো, কে যোগেশ? আরে না না, আমার মনে আছে। আজ বিকেলের মধ্যে 5 লাখ টাকা তোমার অফিসে পৌঁছে দেবে। শোনো, আর কিছু লাগবে? আচ্ছা ঠিক আছে, শরীর ভালো আছে? আচ্ছা, বাইরে সব ভালো? আচ্ছা, থ্যাংক ইউ সোমনাথ দা। মিস্টার ব্যানার্জি, টাকার জন্য কোনো প্রবলেম হবে না। আপনি যতটা পারেন মার্কেট থেকে মেটেরিয়ালস তুলে ফেলুন। আরে বাপ রে বাপ, 10 টাকা উঠে গেল। চাল নেই, ডাল নেই, পটল নেই, পাওয়ার কার্ড, আমি ওই ডিজেল নেই, কিছু নেই। বাপরে, হাঁপাচ্ছিস কেন? কি করবো, সিঁড়ি দিয়ে লাফাতে দিলাম। ওই লোডশেডিং তো, লিফট চলছে না। এটাতে কোনো কাজ হলো না? না, কাজ করছে না। এই খাবারটা খেয়ে নাও। না রে না, আমি একটা ইম্পর্টেন্ট মিটিং করছি। আরে ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস পৃথিবীতে আর কিছু আছে নাকি? সদানন্দ, কাজ না করলে খাবো কি করে? খাবার না খেলে কাজ করবে কি করে? আপনাদের বুঝি খিদে দিতে পায় না? জান না, খাবারটা খেয়েছি, বসুন। কিছু মনে করবেন না স্যার, একটা সাধারণ চাকরকে মাথায় তোলাটা ঠিক নয়। মিস্টার ব্যানার্জি, আপনি একজন শিক্ষিত লোক, আপনার কাছে নিশ্চয়ই ভদ্র ব্যবহার আশা করব। আপনি যাকে চাকর বললেন সে কে জানেন? সে আমার প্রাণের চেয়েও আপন। হয়তো ওর সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু রক্তের সম্পর্কটাই কি সবচেয়ে বড়? আই এম সরি স্যার, আগে তো বলেননি যে সদানন্দ আপনার কে হয়। সদানন্দ একজন অনাথ ছেলে। আজ থেকে 18 বছর আগে আমি এই দেবতাকে খুঁজে পেয়েছিলাম। একটা 5-5 দেখি। আপনার ব্যাগটা। এই যে শুনছো, এই টাকাটা রেখে দাও, মিষ্টি খেও। আপনার টাকা আমি নিতে যাবো কেন? আপনি রেখে দিন। তোমার নাম কি? আমার নাম সদানন্দ বোস। থাকো কোথায়? ওই দোকানটার সামনে। হ্যাঁ বাবু, আমার দোকানের সামনে থাকে। ওর মা মারা গেছে জানেন বাবু, সারাদিন উপোস করে থাকে, তবু হাত পেতে কারোর কাছে একটি পয়সা ভিক্ষে চায় না। এই তো সেদিন খিদের জ্বালা ঢুকছিল, বলে কিনা শুধু শুধু খাবো কেন, আমায় দিয়ে কোনো কাজ করাও, তার বিনিময়ে খেতে দাও। আমি যদি তোমাকে দিয়ে কিছু কাজ করাই, তুমি আমার কাছে থাকবে? বেঁচে যাবে, ছেলেটা বেঁচে যাবে। আপনি নিয়ে যান বাবু, শুধু শুধু আপনি ওকে একটু ভালোবাসবেন। আমি তোমায় খুব ভালোবাসবো, খুব ভালোবাসবো। সেদিন যে ভালোবাসা দিয়ে বড়বাবু আমাকে বুকে টেনে নিয়েছিলেন, আমাকে আগলে রেখেছে বড়বাবু। এই হতভাগা,
চোখের জল মুছে ফেলে আমার সঙ্গে খেতে বস, আবার চোখের জল ফেলে খেতে বস। আশীর্বাদ করো মা, আমি যেন সারা জীবন আমার ভাইদের সুখী করতে পারি। অনেক পুণ্য করে এরকম ভাই বোন পেয়েছি, সবাইয়ের মধ্যে কত মিল, কত ভালোবাসা। এরকম ভাই বোন কজন পায়? আমার ছেলে মেয়েদের দেখবে তো বাবা? তুই আমার কথা দে। আমি প্রতিজ্ঞা করছি মা, কোনোদিন আমি সন্তান হতে দেবো না। আজ থেকে এরাই আমার সন্তান, এরাই আমার সবকিছু, এরাই সবকিছু। ভগবান কাছে প্রার্থনা করি আমি পরের জন্মে আমি যেন তোর মতন সন্তান পাই। সন্তান হয়নি তো কি হয়েছে? তা নিয়ে কি আমি কখনো তোমার কাছে অভিযোগ করেছি? তাছাড়া তুমি যা করেছো সে তো আমাকে জানিয়েই করেছো। হ্যাঁ, যা কিছু করেছি জানিয়ে করেছি, কিন্তু সেটা তো অন্যায়। কিসের অন্যায়? তোমার সৎ ভাই বোনদের পেয়ে আমি সব দুঃখ ভুলে গেছি। সাবিত্রী, সাবিত্রী, পৃথিবীতে গর্ব বলে যদি কিছু থাকে সে হলো তুমি। হ্যাঁ, আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমার ভাতৃপ্রতিম যোগেশ আজ 8 বছর পর বাবু হরপ্রসাদকে পরাজিত করে অল ইন্ডিয়া বেবি ফুড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং পদচ্যুত প্রেসিডেন্টকে অনুরোধ করছি তিনি যেন নতুন প্রেসিডেন্টকে গদিটি ছেড়ে দিয়ে তার গলায় মাল্যদান করেন। Congratulations. হরপ্রসাদ বাবু, স্টার বেবি ফুড কোম্পানিতে 3,000 টাকার মাইনের চাকরি যাতে আর করতে না হয় তার জন্য আপনার সঙ্গে হাত মিলিয়েছি। এখন বলুন কি আপনার ইচ্ছে? আমি চাই স্টার বেবি ফুড কোম্পানিকে ধ্বংস করতে। হরপ্রসাদ বাবু আপনাকে সিকিউরিটি রাখার কথা বলেছে? স্যার, উনি লজ্জায় বলতে পারেননি, তাই অ্যাটর্নিকে দিয়ে জানিয়েছেন। ঠিক আছে, সিকিউরিটি রাখার জন্য বাড়িতে আমি মর্টগেজে রাখবো। তাহলে কাগজপত্র রেডি করছি, টাকার অ্যারেঞ্জ আমি করে ফেলছি। বিয়ের দিনটা পাকা করে তবেই জ্যোতিক আশীর্বাদ করব। কিন্তু কি ব্যাপার বলুন তো, আশীর্বাদের দিনে এত উপহার? আরে এগুলো তো আর আপনাকে দিচ্ছি না, আমার বোনই পাবে। নিন নিন, আশীর্বাদটা সেরে ফেলুন। আপনার বোনের আশীর্বাদের দিনে শুধু একটাই আশীর্বাদ করতে চাই, ও যেন আমার ভাইকে বিয়ে করে সুখী হয়। হ্যালো, কি বললেন? সব ডিস্ট্রয় হয়ে গেছে? বড়বাবু, বড়বাবু, কি হয়েছে বড়বাবু? বড়বাবু, আপনি কথা বলছেন না কেন? পৃথিবীতে কি অ্যাক্সিডেন্ট হয় না? শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় না? আপনি একটা বোকা। দেখুন, কিছুদিনের জন্য আমার সঙ্গে আপনার যে আদৌ পরিচয় ছিল এটা ভুলে যান। এবার যান এখান থেকে। যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। আপনার মনের ইচ্ছেটা আপনি পূর্ণ করে নিয়েছেন। মনের ইচ্ছেটা এখনো পূর্ণ হয়নি ব্যানার্জি বাবু। যোগেশ বাবুকে এখনো অনেক কষ্ট সহ্য করতে হবে। সবে তো আঘাত দিয়ে কাটা ঘাটা তৈরি করেছি, মনের ছিটেটা এখনো লাগাইনি। হ্যালো, আমি শান্তনু বলছি। শান্তনু, তুমি আমার দেয়া উপহার ফিরিয়ে দিলে কেন? বিয়েটাই যদি না হয় উপহার রেখে কি হবে? কি বললে? বিয়ে হবে না? কি করব বলুন, আমার ভাই জ্যোতিকে পছন্দ করছে না। শান্তনু, আই এম সরি। আমি আপনাদের মিথ্যে বলতে পারবো না। আমি জানি আপনারা সবাই আমার কোম্পানির লক্ষ লক্ষ টাকা শেয়ার কিনেছেন। আমার শুধু একটাই অনুরোধ, আমাকে 6টা মাস সময় দিন। ঠিক আছে, আপনার কথা আমরা রাখতে পারি, কিন্তু একটা কন্ডিশন, গ্যারেন্টি পেপারে আপনার 2 ভাইয়ের সই চাই।
আমাদের দিয়ে সই করালে তোমার কি কোনো সমাধান হবে? এসব কি বলছিস তুই? দেখো, তোমাকে না জানিয়ে আমরা একটা নতুন ব্যবসা শুরু করেছি, আর ফ্যাক্টরি থেকে যে টাকাটা লাভ হয়েছে সেটা ওই ব্যবসাতেই ঢেলেছি। আর তাছাড়া তোমাকে যদি আমরা টাকা ধার দিই আর তুমি যদি সময় মতো সে টাকা শোধ করতে না পারো, তাহলে আমাদের কি হবে একবারে তুমি ভেবে দেখেছো? রমেশ, বড়বাবু, আমি সই করলে হবে না? না রে, তুই তো উপযুক্ত নোস। আমি উপযুক্ত নই? কেন আমি উপযুক্ত হলাম না? রিনা, গয়নাগুলো লুকিয়ে ফেলো। বড় বৌদি, বড়বাবুর জন্য যে 200 টাকার মানত করেছিলে সেটা আমি জোগাড় করেছি। নাও ধরো, আমার কাছে আর 300 টাকা আছে, দরকার লাগলে নিতে পারো। কি আমার জিনিসপত্র তুমি এভাবে ফেলে দিচ্ছ কেন? এই হারামজাদা, বল জ্যোতির গয়না কোথায় লুকিয়ে রেখেছিস? বল। মুখ সামলে কথা বলবে। আমি এটাকে নিজের বাড়ি মনে করি, তোমাদের সবাইকে আমি আপন মনে করি। সেই বাড়ি থেকে আমি চুরি করবো? তাহলে গয়নাটা কোথায় গেল? চুপ করো ছোটদা, গয়নাটা আমার গেছে, আমি বুঝবো। তোমার দালালি করতে কে বলেছে? জ্যোতি, এই সোনার চেনটা কার? তুমি এর বিচার করো। ওরা আমার নয় মিথ্যে বদনাম দিচ্ছে, বলছে আমি নাকি গয়না চুরি করে বিক্রি করেছি। তোর পকেটে এত টাকা এলো কোত্থেকে? না, মানে আমি জিজ্ঞেস করছি, এত টাকা পেলি কোত্থেকে? বড়বাবু, তুমি জিজ্ঞেস করছো আমাকে? কি না করেছি তোর জন্য? তার বিনিময়ে সকলের কাছে আমাকে ছোট করলি। হতভাগা, না, তুমি যেতে পারবে না। কোন অধিকার নিয়ে আমি বাড়িতে থাকবো ম্যাম সাহেব? কোন অধিকার নিয়ে? আমার ভালোবাসার অধিকার নিয়ে তুমি এ বাড়িতে থাকবে। ভালোবাসার অধিকার? বেশ বেশ, যদি তাই হয়, তবে যেদিন দেখবো তুমি বড়বাবু আর বড় বৌদিকে সুখী করতে পেরেছ, আমি সেই দিন তোমার কাছে ফিরে আসবো। সেদিন তোমার কাছে ফিরে আসবো তোর ভালোবাসার অধিকার নিয়ে। সেদিন ফিরে আসবো, সেদিন। তোমাকে যোগেশের বাড়িতে দেখেছি না? হ্যাঁ, ঠিকই দেখেছেন। তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। এত বড় ঘটনা ঘটে গেল, এটা এফআইআর করা দরকার। এসো আমার সঙ্গে। যোগেশের বাড়িতে তোমাকে দেখি আমার মনে হয়েছিল তুমি খুব সহজ সরল ভালো ছেলে। আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। বলো, কি পেলে তুমি সুখী হবে? সুখী হতাম সেদিন যদি আপনি বড়বাবুর গাড়িটা না নিয়ে চলে আসতেন। আপনার তো এত ঐশ্বর্য, এত টাকা, পারলেন না একজন সৎ মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে? যে মানুষটা সৎ ভাইদের জন্য আত্মত্যাগ করে নিজেকে বিসর্জন দিয়েছে, জানেন সে সৎ ভাইরা দাদার অসুস্থতা যেন এক ফোঁটা ওষুধ তার মুখের সামনে তুলে দেয়নি। আপনারা সবাই বেঈমান আপনারা। সদানন্দ, তুমি ভুল করছো সদানন্দ। সবাই বেঈমান হয় না। সেদিন যদি আমি গাড়িটা না নিয়ে আসতাম, তাহলে যোগেশের অত শখের গাড়িটা অন্য একটা পাওনাদারের হাতে চলে যেত। যোগেশের গাড়িটা একদিন তাকে ফিরিয়ে দেবো বলেই ওটা নিয়ে এসে আমার কাছে অনেক যত্ন করে রেখেছি। যাকে তোমাকে আমার বিশেষ প্রয়োজন। বলুন কি প্রয়োজন? ভেতরের ঘরে এসো।
সব বলছি। বলার কোনো প্রয়োজন নেই, আমার সমস্ত প্ল্যান তোমরা আপসেট করে দিয়েছো। অপারেশনটা আমার একা করতে যাওয়াটা ভুল হয়েছে। ভুলের খেসারত তো আমাকে দিতে হচ্ছে। আজ থেকে আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। স্যার, আমার টাকাটা, আমি তো আপনার জন্য স্টার বেবি ফুড কোম্পানির চাকরিটা পর্যন্ত ছেড়েছি। এখন যদি এভাবে একটা পয়সা তোমরা আমার কাছ থেকে পাবে না। গো অন, গেট লস্ট, গেট আউট। ব্যবসার জগতেই আমার প্রথম পরাজয় হলো। বলতে বাধ্য হচ্ছি, দাদা নিজের দোষে লক্ষ লক্ষ টাকা সম্পত্তি বিক্রি করেছিল, তাতে তো আমাদেরও ভাগ ছিল। তা থেকে দাদা আমাদের বঞ্চিত করেনি। আমিও বলতে বাধ্য হচ্ছি, তোমরা কানা করে রোজগার করে দাদার হাতে তুলে দাওনি, উল্টে দাদার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে ফ্যাক্টরি বানিয়েছো, আপনার লাভের টাকাগুলো সিন্ধুকে তুলে রেখেছো, আর তারপরে সম্পত্তির ভাগ চাইছো। জ্যোতি, বড় বড় কথা বলবে না। দাদা সর্বশান্ত হয়ে যাবার পরে সংসারটা কার টাকায় চলেছে? আমাদের টাকায়। এই যে দাদা দুবেলা দুটো খাচ্ছি, কোনদিন খবর নিয়েছো টাকাটা কোত্থেকে আসছে? দাদা, আমাদের কর্তব্য আমরা ঠিকই করছি, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, আমাদের সুখটাকে তুমি কেড়ে নেবার চেষ্টা করো না। তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটাই অধিকার কেড়ে নিতে চাই। তোমাদের দুজনের ভেতর কেউ আমার চিতায় আগুন দেবে না। সে অধিকার আমাদের থাকবে কেন? চিতায় আগুন দেবার অধিকার তো একমাত্র সন্তানের। কিন্তু আফসোস হয়, জানি না কোন পাপে বৌদির সন্তান হলো না। বড় সাহেব, আপনার এই ঘড়িটা। এই ঘড়িটা আপনি কোত্থেকে পেলেন? এটা তো আমি সদানন্দকে উপহার দিয়েছিলাম। কদিন আগে সদানন্দ এই ঘড়িটা আমার কাছে বন্ধক রেখেছিল। আমি প্রথমে টাকাটা দিতে চাইনি, তখন আমায় বলল বড় সাহেবের কাছে একটা কানা করিও কিছু নেই, যদি তার দুঃসময় টাকাটা কাজে লাগে। তাই কদিন আগে দোকানে এসে বন্ধকি টাকাটা ফেরত দিয়ে বলল, তুমি বড় সাহেবকে এই ঘড়িটা ফেরত দিয়ে এসো। সদানন্দ এখন কোথায় আছে বলতে পারেন? তা তো বলতে পারবো না বড় সাহেব। আচ্ছা, আমি তাহলে চলি। দাদা, কালকে লরি নিয়ে আমার লোক আসবে, পারলে ফার্নিচার গুলোর বাকি জিনিসগুলো পাঠিয়ে দেবে। ফার্নিচার কেন? এবারে থেকে কেউ বেরোতে পারবে না যতক্ষণ আমি মেজে বৌদির গয়নাগুলো সার্চ করছি। বাড়ির কুকুরগুলোকে চেন দিয়ে বেঁধে রাখলে তবেই তারা জব্দ থাকে। আমার দাদা সেই কুকুরগুলোকে খুলে রেখে লাই দিয়েছে বলেই আজ তারা তো ঘেউ ঘেউ করছে। কি মেজে বৌদি, তুমি নাকি বড় বংশের মেয়ে? আমি না হয় একটা সামান্য চাকরি করে বংশ মর্যাদা নষ্ট করেছি, কিন্তু তুমি আমার হাতটা চুরি করে বাপ 14 পুরুষের মুখে চুনকালি ছিটিয়ে দিলে কেন? দাদা, এক্ষুনি পুলিশ থেকে ওদের অ্যারেস্ট করে দাও। না জ্যোতি, ক্ষমা করে দে। ক্ষমার চেয়ে বড় জিনিস পৃথিবীতে আর কিচ্ছু নেই। রমেশ, সুরেশ, আমি থাকতে কোনদিন তোদের অসম্মান হবে না। আশীর্বাদ করছি, সুখে থাক, ভালো থাক। বড়বাবুর অফিসের কর্মচারী ব্যানার্জি বাবু বড়বাবুর ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছেন। হ্যাঁ, কিন্তু আসল নাটের গুরু হচ্ছে হরপ্রসাদ। শুধু তাই নয়, সেদিন আমাকে হত্যা করার যে চেষ্টা হয়েছিল সেটা ওই হরপ্রসাদের চক্রান্ত। এইসব খবর আপনি কোথায় পেলেন? ব্যানার্জি একদিন আমার কাছে এসেছিল। পাপের শাস্তি পেয়ে তার একমাত্র ছেলে মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন সে অনুতপ্ত। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি সদানন্দ, জেনে রেখো, ওই হরপ্রসাদকে একদিন আমি পিঁপড়ের মতো টিপে মেরে ফেলবো। That bloody social pest. কোন মানের অজুহাত তুমি দেখিও না মেজদা। তোমার চোখে মুখে আমি অপরাধের ছায়া দেখতে পাচ্ছি, আর এটাও বুঝতে পারছি যে তোমার সম্পত্তি ছাড়া মেজেও দিয়ে কাজ করতে পারে না। ছি মেজদা, ছি।
বলছি। চিন্তাই কর, ওকে আমাদের হাতে তুলে দিন, পিঠে লাভ করে দেবো। ছাড়ুন, স্নাচারটাকে লোকাল পুলিশ স্টেশনে নিয়ে যান। আর এই ছুরিটা, এতে ফিঙ্গারপ্রিন্ট আছে। আমি একটু বাদে টাকার মেয়েটিকে নিয়ে থানায় আসছি, এফআইআর করবো। নিয়ে যান। কে বললে তুমি অসহায়? তোমার এই নতুন বেবি ফুডের ফর্মুলা দিয়ে আবার গড়ে তুলতে হবে স্টার বেবি ফুড কোম্পানি, আর আমি তোমার সাহায্য করব। কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করার পর আমার তৈরি বেবি ফুডের চাহিদা যদি বাজারে না হয়, তাহলে তো তোমার সব টাকা লস হয়ে যাবে। না না সোমনাথ দা, এই অনুরোধ তুমি আমায় করো না। আমার অনুরোধ তুমি ফিরিয়ে দিতে পারো, কিন্তু সদানন্দর অনুরোধ কি তুমি ফিরিয়ে দিতে পারবে? সদানন্দ, সদানন্দ কোথায় আছে আপনি জানেন? জানি। সদানন্দ আমার প্রাণ বাঁচিয়েছে, আছে আমারই বাড়িতে। সারাদিন তোমাদের মঙ্গল কামনায় টুকরে টুকরে কাঁদে আর বলে, হে ভগবান, বড়বাবু আর বড় বৌদির মঙ্গল করো ভগবান। বড় নিয়ে চলো সোমনাথ দা, আমার সেই পবিত্র দেবতার কাছে নিয়ে চলো। নিয়ে যাব বলেই তো ঈশ্বর ঘটনাচক্রে তোমার বোনের সঙ্গে আমার যোগাযোগ ঘটিয়ে দিয়েছেন। বড়বাবু, হতভাগা, বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম বলে এমনি করে অভিমান করে চলে গেলি? একবারও বুঝতে পারলি না এটা আমার অন্তরের কথা নয়? বল বল, আমাকে ছেড়ে কোনোদিন যাবি না? বল বল, যাবি না? আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না বড়বাবু, কখনো যাবো না, কোনোদিনও যাবো না বড়বাবু। আপনার চ্যালেঞ্জকে আমি সাকসেস করব। আপনি কি বলছেন সোমনাথ দা? ঠিকই বলছি। বুদ্ধি তোমার, মেহনত তোমার, আর লাভের ভাগিদারও আমি। নাও নাও, আজ থেকে চেয়ারটাও তোমার, আর কোম্পানির সম্পূর্ণ মালিকানা সত্ত্ব তোমার। তবে হ্যাঁ, কোম্পানির প্রফিট থেকে একটা মোটা অঙ্কের টাকা আমাকে দিতে হবে। সেটা আমি একটা বিশেষ সৎ কাজে ব্যয় করব। আপনি কি আপনার ভালোবাসা থেকে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছেন? না যোগেশ, ভালোবাসা দিয়ে তোমাকে আমি আরো কাছে টানতে চাই। আপনাকে যতই দেখছি ততই মনে হচ্ছে পৃথিবীতে কিছু সৎ মানুষ আছে বলেই মানুষ আজও বেঁচে আছে। আর গর্ব হচ্ছে এই ভেবে আপনার চ্যালেঞ্জকে আমি সাকসেস করেছি। চ্যালেঞ্জ আমার এখনো শেষ হয়নি যোগেশ, চ্যালেঞ্জ তো আমার আজ থেকে সবে শুরু। চলছে ইলেকট্রিশিয়ানটা কেউ মেন সুইচের দিকে যেতে চাইছে না। সব গার্ড এখানে দাঁড়িয়ে রয়েছেন, আমি একাই যাচ্ছি। স্যার ওদিকে যাবেন না, স্যার লাইফ ফিক্স হয়ে যাবে। স্যার এভাবে লাইফ ফিক্স হয়ে না স্যার, যাবেন না স্যার, আগুন লেগে যাচ্ছে।
আমার পা আমার পা গো ডাক্তার 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 আমার পা ডাক্তার। পাটা বাদ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না মেলটা। না 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 সুরেশ, আমাকে এইভাবে মারতে বলিস না, আমাকে এইভাবে মারতে বলিস না সুরেশ, আমি এইভাবে মারতে পারবো না। हाजी सॉरी मिस्टर परमजीत, अरे इंसान जो तो 30 करोड़ रुपए मालदा ऑर्डर लाया है, जेकर हूं मैं तो अड्डा ऑर्डर ले आता, मैं मुश्किल बीच पे जाऊंगा। नहीं होए फिर भी मैं कोशिश करूंगा कि तो अड्डा भी ऑर्डर ला सका। चंगा जी, सत श्री अकाल। हाँ जी, हाँ ये लीजिए, इधर 1 लाख रुपए আছে। 7 days before delivery, you will get full payment. Okay? এতগুলো টাকা দিচ্ছেন, একটা রিসিটে সই করাবেন না? আমরা মুখের কথাকে বিশ্বাস করি, लेकिन हाँ কাপড়া का কোয়ালিটি যেন ভালো হয়। নিশ্চয়ই, কোয়ালিটি ভালো দিলেই তো ভবিষ্যতে আপনাদের কাছ থেকে ভালো ব্যবসা পেতে পারি। অনেক ধন্যবাদ, চলি। হ্যাঁ, সব অন্যায় আমি করেছি, শুধু টাকার প্রলোভনে। আর সেইভাবে আমার একমাত্র পুত্র মারা যায় অ্যাক্সিডেন্টে। আমার স্ত্রী আত্মহত্যা করেছে। প্রতিশোধ প্রতিশোধ নিয়ে বাঁচবেন, যেমন ভাবে আমার দাদার ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে হরপ্রসাদ বাবুর ফ্যাক্টরিতে আগুন লাগাতে হবে আপনাকে। ঠিক বলেছেন, আমাকে প্রতিশোধ নিতে হবে। হ্যালো, আমি হরপ্রসাদ বলছি। আমি খবর পেয়েছি আপনি নাকি নিলামে প্রসাদের মতন একটা বাড়ি কিনছেন। আপনি ঠিকই শুনেছেন, আমি ওই বাড়িটা কিনতে চাই। আপনি কিনতে চান, কিন্তু আমি তো বিক্রি করতে চাই না। আমি অনেক টাকা দাম দিব। যত টাকাই দিন, আমি বিক্রি করব না। 90 লাখ। না না, আপনার যখন এত জেদ, আমি আপনার মনে কষ্ট দেব না। কিন্তু একটা কথা আমি জানতে চাইছি, আপনি আমার সঙ্গে মজা করছেন না তো? আমি আপনার সঙ্গে মজা করব এটা আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি চলে আসুন, আমি কাগজপত্র রেডি করে রাখছি। কাগজ আমি রেডি করে রেখেছি, আপনি শুধু সই করে দেবেন। আমার লোক 90 লাখ রুপয়া নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু আপনার দরজা খোলার অপেক্ষায়। গুড মর্নিং। এক হাতে আপনার এগ্রিমেন্ট আর এক হাতে আপনার 90 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করি, জমির দামটা আকাশে তুলতে চান? না, আমরা কোনো এক ব্যক্তিকে আকাশ থেকে জমিতে নামাতে চাই। ও ও, জমিটা জেদ করে কিনছেন বুঝি? বুঝতে পেরেছি। দিন দিন, পড়েন পড়েন। হ্যাঁ, সব ঠিক আছে, সই করে দিচ্ছি। টাকাগুলো গুনে নিন। গুনবার কোনো দরকার হবে না, এই নিন আপনার কপি। and enjoy yourself. হ্যালো প্রসাদ বাবু, আপনার ফ্যাক্টরিতে আগুন লেগে সমস্ত বেবি ফুড ধ্বংস হয়ে গেছে। কি আগুন? আমি এক্ষুনি আসছি। ফ্যাক্টরি না সামলে আপনি বাড়ির দিকে ছুটে যান। আমি খবর পেয়েছি যে টাকাগুলো আপনি লকারে না তুলে এখানে ছুটে এসেছেন। সে টাকাগুলো আপনার আত্মসাৎ হতে চলেছে।
ট্রেইটার, আমি তোমায় শেষ করে দেবো। হরপ্রসাদ বাবু, আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমার 2 মাস আয়ু, তাই আমি শেষ হয়ে যাবার আগে আপনাকে শেষ করে দিতে চাই। হরপ্রসাদ বাবু, আজ আপনাকে আমি জ্যান্ত জ্বালিয়ে মারবো। কি চেহারা হচ্ছে আপনার? আমার আমার চেহারা দেখে আপনার করুণা হচ্ছে না? না, আমার আমার আমাদেরকে করুণার দৃষ্টিতে তাকাবেন না। আমি 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 আপনাকে সব কিছু ছিনিয়ে নিয়ে আপনাকে আপনাকে সর্বশান্ত করে দিয়েছি, তাই প্রায়শ্চিত্ত করার জন্য এই টাকাগুলো আপনাকে ফেরত দিয়ে আপনার ঋণ শোধ করতে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আপনার পায়ে হাত রেখে করে যেতে চাই। শান্তি, অনেক শান্তি। Goodbye. সরি রমেশ বাবু, মাইসোর ক্লথ মিলে অর্ডার সাপ্লাই দিতে পারেননি বলে বাজারে আপনাদের গুডউইল নষ্ট হয়ে গেছে। তাই আপনাকে দেওয়া 2 কোটি টাকার অর্ডার আমি রিজেক্ট করতে বাধ্য হচ্ছি। কি বলছেন স্যার? আপনার কথার উপর নির্ভর করে ফ্যাক্টরি মর্টগেজ দিয়ে বাজার থেকে লক্ষ লক্ষ টাকা ধার করেছি। এখন অর্ডার রিজেক্ট করলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো ভেবে দেখেছেন কি? আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই। স্যার, অর্ডারটা রিজেক্ট করে দিলে আমরা একদম পথে বসে যাব। আমি কি করতে পারি? একটু ভেবে দেখুন স্যার, আপনি আমাদের এভাবে বিপদে ফেলবেন না। ডিস্টার্ব করবেন না, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। প্লিজ প্লিজ আপনারা এখান থেকে যান। আমাদের সঙ্গে বেইমানি করে যে পাপ আপনি করলেন, তার শাস্তি আপনাকে একদিন না একদিন পেতেই হবে। এমনও তো হতে পারে আপনারা অনেক পাপ করেছিলেন, তাই তার সাজাটা আমার হাত থেকে নিয়ে গেলেন। I say get out! এই দেখো, যে দাদা সর্বস্ব ছিনিয়ে নিয়ে আমরা তাকে পথে বসিয়েছিলাম, সেই দাদা আজ সারা ভারতবর্ষের চোখে মহাপুরুষ, আর আমরা সর্বস্ব হারিয়ে সবার চোখে আজ কাপুরুষ। না, সব দোষ আমার। আমি দাদাকে সিগারেট খাওয়া নিয়ে একদিন অপমান করেছিলাম। আমি দাদাকে দাদার দুঃসময় আমার জন্মদিন পালন করতে বলেছিলাম, আর আমার পরামর্শে তোমরা বড়দাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমার তোমাদের কাছে শুধু একটাই মিনতি, যে সংসারটাই ভেঙে দিয়েছিলাম সেটা তোমরা আবার জোড়া দাও, কিন্তু কিন্তু কোনো স্বার্থের বিনিময় নয়, অর্থের বিনিময় নয়। চেষ্টা করো তোমরা দাদার কাছ থেকে যা কিছু নিয়েছিলে সব যেন ফিরিয়ে দিতে পারো। কৃপাল সিং এর যে অর্ডারটা আমরা পেয়েছি সেটা সাপ্লাই করে
যদি আমরা আমাদের এই ফ্যাক্টরিটাকে বাঁচাতে পারি তাহলে বড়দার বড় বৌদিকে সবকিছু ফেরত দিয়ে শুধু বলবো, বড়দা তোমার কাছে আমরা আশ্রয় চাই না, চাই শুধু একটু একটু স্নেহ, একটু মমতা, একটু ভালোবাসা, আর কিচ্ছু চাই না বড়দা, আর কিচ্ছু চাই না তোমার কাছে, আর কিচ্ছু চাই না। সাবিত্রী, হরপ্রসাদ বাবুর এই মর্মান্তিক মৃত্যু আমি ভাবতেই পারছি না। মর্মান্তিক মৃত্যু তাদেরই হয় যারা নির্মম ভাবে মানুষকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। আজ আসল সত্যটা জেনে রাখো, হরপ্রসাদ বাবু অল ইন্ডিয়া বেবি ফুড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থাকাকালীন লক্ষ লক্ষ টাকা চুরি করেছিলেন। তুমি প্রেসিডেন্ট হওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন যে তার ওই লক্ষ লক্ষ টাকা জালিয়াতি একদিন তোমার কাছে ঠিক ধরা পড়ে যাবে। আর এটাও বুঝেছিলেন যে ভারতবর্ষের সমস্ত ব্যবসায়ীর কাছে চোর প্রতিপন্ন হয়ে একদিনই ব্যবসার জগৎ থেকে চিরকালের মতো তাকে বিদায় নিতে হবে। তার বাঁচার একটাই পথ ছিল তোমাকে শেষ করে দেওয়া। তাই তোমারই কোম্পানির মিস্টার ব্যানার্জিকে দিয়ে তোমার কারখানায় আগুন লাগিয়েছিলেন, আর পথের কাঁটা ভেবে আমাকেও খুন করার চেষ্টা করেছিলেন। আমার অজান্তে এত ঘটনা ঘটে গেছে, অথচ আমি জানতে পারিনি। যোগেশ, বুঝতে না পারার জন্য তোমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক দুঃখ সইতে হয়েছে। তাই তো আজ সব দুঃখ শেষ করতে তোমাদের সবাইকে একবার এখনই আমার সঙ্গে যেতে হবে। শুধু যাবার সময় সদানন্দকে অফিস থেকে তুলে নিতে হবে। কিন্তু আমরা সবাই মিলে কোথায় যাব? এই প্রশ্নের জবাব এক্ষুনি আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। স্যার, 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 আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার। আমি সে সদানন্দ, কৃপাল সিং সেজে অর্ডারটা আমি তোমাকে দিয়েছিলাম। ভালোই করেছো, উপযুক্ত শাস্তি তুমি দিয়েছো। আমি চলি, আর আমি তোমায় বিরক্ত করতে আসবো না, আর আসবো না। আমি চলি, আমি চলি। দাঁড়াও, তুমি এখান থেকে যেতে পারবে না। আজ তোমাকে আমি মেজদা বলে ডাকতে পারি না। না না, তোমার মতো কৃতজ্ঞতায় ভরা মহৎ মানুষের দাদা হবার যোগ্যতা আমার নেই। আমি একটা কুলাঙ্গার, জীবনে অনেক পাপ আমি করেছি। তাই তাই এই মুহূর্তে আমার এই জীবনটাকে শেষ করে দিয়ে আমি আমার সব পাপের প্রায়শ্চিত্ত করতে চাই সদানন্দ। আমি আমি আর আসবো না সদানন্দ, আমি আর আসবো না। না 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 না, আমি আর আসবো না। আমাকে আর ডেকো না। শোনো, আমি আর আসবো না। তুমি আমার কথা বলবার চেষ্টা শেষ করে দিও। তোর এ কি হাল হয়েছে? দাদা, 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 তুমি একবার নিজের চোখে দেখো দাদা, তোমাকে কষ্ট দেবার জন্য আমাদের কি হাল হয়েছে দাদা। তুমি আমাদের ক্ষমা করে দাও দাদা, আমাদের ক্ষমা করে দাও দাদা, আমাদের ক্ষমা করে দাও। রিনা, সুরেশ, এরা সব কোথায়? আমি জানি ওরা কোথায় আছে। সদানন্দ, আমি এখনই ওদের কাছে যেতে চাই। সুরেশ, রিনা, এই হতভাগা, এ কি চেহারার হাল করেছিস? হ্যাঁ,
আমি কি মরে গেছি? এই দাদাটার কাছে একবার ছুটে যেতে পারলি না? সারা জীবন তো অনেক কষ্ট দিয়েছিস, আর কত কষ্ট দিবি? বল, আর কত কষ্ট দিবি বল? আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছিস? কোন মুখে তোমার দিকে তাকাবো দাদা, কোন মুখে তাকাবো? আমি মেজদা, মেজ বৌদি, তোমার ভালোবাসার সুযোগ নিয়ে তোমাকে শোষণ করেছি, বেইমানি করেছি, তাই তো এই পাপের মুখটা লুকিয়ে রাখতে চাই। দাদা, আজ আমি বুঝতে পারছি সব দোষ আমার, কিন্তু এটাও বুঝতে পারছি আপনি আপনি ভালোবেসে আমাদের আবার কাছে নিতে চাইছেন। কিন্তু দাদা, আমার একটা অনুরোধ, আমাদের আরো অনেক কষ্ট পেতে দিন, আরো আরো দুঃখ পেতে দিন। চুপ করো, চুপ করো। হাতের গয়নাগুলো বিক্রি করে ছেঁড়া শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে আছে, তোমার লজ্জা করে না? রমেশ, মেজ বউকে শুধু শাঁখা পরিয়ে রেখেছিস, আর এটা আমার চোখের সামনে দেখতে হলো? কি পেলাম? কি পেলাম তোদের কাছে? শুধু তো একটু ভালোবাসা চেয়েছিলাম, একটু একটু। কার কাছে ভালোবাসা চাইছো দাদা? একটা অপরাধীর কাছে। তবে হ্যাঁ, আজ শুধু একটাই জিনিস চাইবো, এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে মায়ের সমান বৌদি আর দেবতুল্য দাদার কাছে শুধু একটাই ভিক্ষে, ক্ষমা, ক্ষমা, শুধু ক্ষমা। আমাদের ক্ষমা করে দাও দাদা, আমাদের সবাইকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ক্ষমা তখনই করব যখন দেখব মায়ের সমান বৌদির কাছে সন্তানরা ফিরে এসেছে। ক্ষমা করো বৌদি, ক্ষমা করো, ক্ষমা করো। সোমনাথ দা, তুমি হঠাৎ আমার নিলাম হয়ে যাওয়া বাড়িটার সামনে নিয়ে এলে? একদিন তোমায় বলেছিলাম না, তোমার লাভের অংশ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে একটা সৎ কাজে ব্যয় করব। এই নিলাম হওয়া বাড়িটা তোমাকে ফিরিয়ে দিয়ে সেই সৎ কাজটা আমি শেষ করলাম। তবে আসল কৃতিত্ব কিন্তু সদানন্দের, যে তোমাদের মান মর্যাদা সব ফিরিয়ে দিয়েছে। না না, কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব বদ্দার ভালোবাসা। কৃতিত্ব বড় বৌদি ত্যাগ শিকার। আজকে আমার আনন্দ হচ্ছে এই ভেবে যে একটা অনাথ ছেলেকে স্বীকৃতি দিয়ে তোমরা আমাকে তোমাদের সংসারের একজন করে নিয়েছো। শুধু এই সংসারের একজন নয়, আজ থেকে এই সংসারে সকলের কাছে প্রিয়জন করবার জন্য জ্যোতিকে তোর হাতে তুলে দিলাম। কই গো, এদের প্রাণ ভরে আশীর্বাদ করো। না 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 না, আশীর্বাদ করার আগে একটা শর্ত আছে। এবাড়ির জামাই হয়ে বউকে নিয়ে পালালে চলবে না। সারা জীবন ঘর জামাই থেকে আমাদের সকলের ভালো মন্দ দেখতে হবে। তোরা সুখী হ, আরো সুখী হ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।